নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, এবং তাকে দেখে এখানে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু আগে কিন্তু আসিফ নজরুল এসেছেন হাসপাতালে এবং নুরুল হক নূরকে দেখে তিনি চলে যাওয়ার সময় মূলত ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা যারা হাসপাতালে বাইরে অবস্থান করছেন তারা মূলত ডক্টর আসিফ নজরুলকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে গণ অধিকার পরিষদের এবং জাপার যে সংঘর্ষ হয় সেখানে নুরুল হক নূর গুরুতরভাবে আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। ঠিক তারপরে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ তাকে দেখতে এখানে আসছেন। এবং আমরা জানিয়ে রাখি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এবং ডক্টর আসিফ নজরুল তিনি কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা। দর্শক, ইতিমধ্যে কিন্তু তিনি আবারও হাসপাতালের মধ্যে প্রবেশ করছেন। আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ডক্টর আসিফ নজরুল নুরুল হক নূরকে দেখতে এসেছেন ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে। সেখানে গণ অধিকার পরিষদের যারা নেতা কর্মী রয়েছে তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে। এবং ডক্টর আসিফ নজরুল যখন নুরুল হক নূরকে দেখে বাহিরে এসে কথা বলবেন ঠিক সে সময় ভুয়া ভুয়া স্লোগানে এবং নেতাকর্মীদের রোষানলে পরে তিনি আবারও হাসপাতালের মধ্যে প্রবেশ করেন এবং নিরাপদ জায়গায় চলে যান। আপনারা যেমনটি দেখছেন এখনো এই হাসপাতালের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন নেতাকর্মীরা, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে গণ অধিকার পরিষদ এবং জাপার মধ্যে যে সংঘর্ষ হয়েছে ঠিক সেখানে নুরুল হক নূর গুরুতরভাবে আহত হয় এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে তিনি চিকিৎসাধীন আছেন এবং এখানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব এবং একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এসেছেন এবং ডক্টর আসিফ নজরুলকে দেখেই নেতাকর্মীরা ভুয়া ভুয়া স্লোগান দেওয়া শুরু করেছে। হাসপাতালের মধ্যে এখন থমথমে বিরাজ করছে একদম। আপনারা যেমনটি দেখছেন যে এখানে নেতাকর্মী দিয়ে চারিদিকে ছেয়ে গেছে এবং তারা ডক্টর আসিফ নজরুলকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন। আমরা দেখছি গণ অধিকার পরিষদের যারা নেতাকর্মী এখানে অবস্থান করছেন মূলত তারা যখন এখানে ডক্টর আসিফ নজরুল এসেছেন তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছেন। দর্শক, এখন পর্যন্ত কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি হাসপাতালের ভেতরেই রয়েছেন, ভেতরে অবস্থান করছেন। তিনি ঠিক একটু আগে হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। মূলত নেতাকর্মীদের রোষানলে পরে তিনি আবারও হাসপাতালের ভিতরে অবস্থান নিয়েছেন। জিএম কাদেরকে গ্রেফতারের আগে আসিফ নজরুলকে এই হাসপাতাল থেকে বের হতে দেওয়া হবে না। হাসপাতালে বিভিন্ন রোগী রয়েছে, তাদের অসুবিধা হচ্ছে। আমরা এই দালাল এই জিএম কাদেরকে ফেসিবাদের দোসর, ভারতের স্বঘোষিত দালাল, তাকে সে একটা হত্যা মামলার আসামি। সে কিভাবে সংবাদ সম্মেলন করে, সে কিভাবে আগামী নির্বাচনে বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখে আওয়ামী
আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হয় নাই? একজন খুনি গণহত্যাকারী সে কিভাবে আজকেও জাতীয় পার্টির কার্যালয়ে এসে সংবাদ সম্মেলন করলো? কেন তাকে গ্রেফতার করা হলো না? আসিফ নজরুল যতক্ষণ পর্যন্ত জিএম কাদেরকে গ্রেফতার করা না হবে ততক্ষণ পর্যন্ত আসিফ নজরুলকে ঢাকা মেডিকেল থেকে বের হতে দেওয়া হবে না। কথা স্পষ্ট। দর্শক, নেতাকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন যে জিএম কাদেরকে গ্রেফতার না করা পর্যন্ত আসিফ নজরুলকে হাসপাতাল থেকে চলে যেতে দিবে না। আচ্ছা, আমরা একটু এই যে হাসপাতালে রোগী রয়েছে, অনেক কাজের অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে আমরা কি বলবো? আজকে সারা দেশ রোগাক্রান্ত হয়ে গেছে এই আসিফ নজরুলের জন্য। আজকে সে মিষ্টি মিষ্টি কথা কয় আর স্বৈরাচারকে টিকায় রাখে। সে আওয়ামী লীগ নিষিদ্ধের বিপক্ষে ছিল, এখন সে জাতীয় পার্টি নিষিদ্ধের বিপক্ষে। সে জিএম কাদেরকে গ্রেফতারের বিপক্ষে। সে শহীদ তাইমের যে হত্যাকারী ছিল সেই সাজ্জাদ, এসআই সাজ্জাদকে জামিন করিয়েছে এই আসিফ নজরুল টাকা খেয়ে। আমরা আসিফ নজরুলকে আজকে আর ছাড়বো না। তিনি জিএম কাদেরকে এখানে বসে গ্রেফতার করাবেন, তারপর আমরা তাকে ছাড়বো। দর্শক, তাদের নেতাকর্মীরা যেমনটি জানাচ্ছিলেন যে জিএম কাদেরকে গ্রেফতার করা না হলে তারা আসিফ নজরুলকে হাসপাতাল থেকে বেরোতে দিবেন না, তাকে অবরুদ্ধ করে রেখেছেন। আমরা যেমনটি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত হাসপাতালে কিন্তু তাদের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আসিফ নজরুল প্রধান উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এখন পর্যন্ত হাসপাতালের ভেতরেই অবস্থান নিয়েছে এবং এখানে সাধারণ মানুষ এবং হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি রয়েছে। আমরা তাদের সাথেও কথা বলে যেমনটি জেনেছি তাদের সমস্যা হচ্ছে বলে তারা জানিয়েছেন। কাকরাইলে গণ অধিকার পরিষদ এবং জাপার মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন গণ অধিকার পরিষদের নুরুল হক নূর। পরবর্তীতে তাকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আশঙ্কাজনক মনে করে ঢাকা মেডিকেল কলেজে তাকে ভর্তি করা হয় এবং পরবর্তীতেই আমরা দেখেছি হাসপাতালে উপস্থিত হয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল ইসলাম শফিক এবং পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং এখানে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তাকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিলে এক প্রকার রোশনালে পরে তিনি আবারও হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। আমরা এখানে দেখছি বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান করছেন, আমরা একটু কথা বলতে চাই। এখানে অবস্থান করছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে আসিফ নজরুলকে ভিতরে এখনো তারা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ভিতরে রেখেছেন। তারা তাদের দাবি যে জাপার জাতীয় পার্টির যেই জিএম কাদের রয়েছে তাকে গ্রেফতার করা না হলে তারা আসিফ নজরুলকে অবরুদ্ধ করে রাখবেন এমনটি জানিয়েছেন। অন্যদিকে এই হাসপাতালে অসংখ্য রোগী ভর্তি রয়েছে, তাদেরও সমস্যা হচ্ছে বলে, চিকিৎসা সেবার ব্যাহত ঘটছে বলে তারা জানিয়েছেন। আপনার কি হয়েছে? কান্না করছেন কেন? কি হয়েছে? আপনার আম্মা কোথায়? আপনি যেতে পারছেন না ভিতরে? আপনার আম্মা ভর্তি? একজন এলাও করছে। কি হয়েছে? আমার আম্মা ব্রেন স্ট্রোক করছে। আপনার আম্মা কি অপারেশন নাকি যেতে পারছেন না ভিতরে? আমার ভাই গেছে, আমি একা। আরে কান্নাকাটি করেন না, কান্না করেন না। দর্শক, ইতিমধ্যে আমরা দেখছি এবি পার্টির মঞ্জু তিনি এখানে এসেছেন নুরুল হক নূরকে দেখতে, তিনি ভিতরে যাচ্ছেন।